আমরা শিখব দুটো ভেক্টরের মধ্যে গুণ কিভাবে করতে হয়। তো দুটো ভেক্টরের গুণ দু রকমের হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো প্রথমে আমরা শিখব ডট প্রোডাক্ট কিভাবে করব। তো দুটো ভেক্টর এ আর বি দুটোর মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে বলা হয় এ ডট বি সমান হচ্ছে মড এ মড বি কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর এই ডট প্রোডাক্টের কিছু ধর্ম আমাদের প্রয়োজন পড়বে, যেমন ধর্মগুলো হচ্ছে যদি এ ডট বি আর বি ডট এ একই হয়, মানে কমিউটেটিভ ল মেনে চলে, মানে বিনিময় সূত্র মেনে চলে। 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে, মানে এ ডট বি ক্রস বি প্লাস সি সমান হচ্ছে এ ডট বি প্লাস এ ডট সি, এই প্রপার্টিগুলো মেনে চলে। তারপরে হচ্ছে এ ডট এ দুটো একই ভেক্টরের মধ্যে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে মড এ স্কয়ার। তারপরে আমরা পাবো যদি এ ভেক্টরের উপর এ ভেক্টর এর উপর বা অভিমুখে বি ভেক্টরের অভিক্ষেপ এ ভেক্টরের উপর বা অভিমুখে বি ভেক্টরের অভিক্ষেপ হবে এ ডট বি বাই যার অভিমুখে বলবে বা যার উপরে বলবে তার মড। ঠিক আছে, এ এর উপর বা এর অভিমুখে বলে মড এ, যদি বি এর উপর বা বি এর অভিমুখে বলে তাহলে এ ডট বি বাই মড বি হবে। তার মানে যার অভিমুখে হবে নিচে সেটার মডকে ভাগ থাকবে। তো এই কিভাবে হচ্ছে এগুলো সব বইয়ে আরো বিস্তারিত আছে, আমি শুধু প্রয়োজনীয় অংশটা এখানে তুলে নিচ্ছি। 5 নম্বর ধর্মটা হচ্ছে যদি a ডট b ইকুয়াল টু 0 হয় তাহলে a ভেক্টরের উপর b ভেক্টর মানে a আর b ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। প্রপার্টি 6 নম্বর ধর্ম যদি a আর b কে উপাংশ হিসেবে রাখা হয়, মানে a ভেক্টরকে যদি xi প্লাস yj প্লাস zk উপাংশ হিসেবে থাকে, আর b ভেক্টর যদি আরেকটা উপাংশ হিসেবে থাকে, মানে এটা x1 y1 z1, এটা যদি x2i y2j z2k উপাংশ হিসাবে থাকে, তাহলে a ডট, তার আগে একটু বলে নিই, বলছি i ডট i সমান j ডট j সমান k ডট k এর মান হয় 1। একইভাবে i এর সঙ্গে অন্য কোনো ডট, মানে i ডট j বা j ডট k বা i ডট j কি আর একটা হচ্ছে i j j k, এদের গুণফল সবসময় 0 হবে। মানে সেম যদি হয়, একই যদি হয় তাহলে 1 হবে, যদি আলাদা হয় তাহলে সব 0 হবে। সেই জন্য এইখানে যদি উপাংশের হিসেবে থাকে তাহলে a ডট b উপাংশ হিসেবে থাকলে পরে এদের গুণফলটা কেমন হবে, শুধুমাত্র x এর শুধু i এর সঙ্গে i এর সহগ, j এর সহগের সঙ্গে j এর সহগ, আর k এর সহগের সঙ্গে k এর সহগটা গুণ করে নিলেই হবে, কারণ বাকিগুলো সব 0 চলে আসবে। সেই জন্য এটা গুণফলটা হবে x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2, শুধুমাত্র সহগটার মধ্যে
আই এর সহগের সঙ্গে আই এর সহগ, জে এর সহগের সঙ্গে জে, কে এর সঙ্গে কে গুণ করে নিলেই হবে, কারণ বাকি আই এর সঙ্গে যেটা গুণ হবে জে, আই এর সঙ্গে কে, সেগুলো সব জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখানে আই কেটাও আছে, আই কেটা লেখা হয়নি, তো এগুলো সব মান হচ্ছে জিরো। তাহলে এ ডট বি এর মান এইভাবে আমরা বার করতে পারবো। তারপরে আমরা দেখব তারপরে যে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিভাবে হবে। তো এ ক্রস বি মানে হচ্ছে মড এ মড বি সাইন থিটা ইনটু এন ক্যাপ। তো এখানে এনটা কি, থিটাটা তো আমরা জানি, থিটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর এনটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর উভয় ভেক্টরের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি একক ভেক্টর। কারণ দুটো ভেক্টরের গুণফল একটা ভেক্টর হবে, কিন্তু এইদিকে তো সব স্কেলার রাশি, সাইন থিটা স্কেলার, এ মড এ স্কেলার, বি মড বি স্কেলার, সেই জন্য এটা দিয়ে অভিমুখটাকে প্রকাশ করা হয়, যে অভিমুখটা হবে এ আর বি উভয় ভেক্টরের সঙ্গে লম্ব অভিমুখে থাকবে। তার মানে এ ক্রস বি ভেক্টর সবসময় এ আর বি উভয়ের উপর লম্ব ভেক্টরকে প্রকাশ করে। এখন ক্রস প্রোডাক্টের কয়েকটা ধরন। এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস অফ বি ক্রস এ, মানে কমিউটেটিভ ধর্ম, মানে অপোজিট সাইন হয়ে যায়, কিন্তু অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। বি ক্রস সি সমান এ ক্রস বি প্লাস সি সমান এ ক্রস বি প্লাস এ ক্রস সি, মানে অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। এ ক্রস এ এটা জিরো হবে, দুটো সেম থাকলে জিরো। 4 নম্বর, এ ভেক্টরের উপর বি ভেক্টরে বা অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ, বি ভেক্টরের অভিক্ষেপ, ভেক্টর অভিক্ষেপ, ভেক্টর অভিক্ষেপ, ভেক্টর অভিক্ষেপ। শুধু অভিক্ষেপ বলতে স্কেলার অভিক্ষেপকে বোঝানো হয়, আর ভেক্টর অভিক্ষেপ হচ্ছে এ ডট বি বাই এর অভিমুখে বলেছে, তাহলে বা এর উপর, তাহলে মড এ, এটা হচ্ছে স্কেলার উপাংশ, একটু আগে বলেছিলাম, এটা হচ্ছে এর অভিমুখে বি এর স্কেলার উপাংশ। যেহেতু এটা ভেক্টর অভিক্ষেপ বলছি, তাহলে ভেক্টর অভিক্ষেপ হলে এর একটা অভিমুখ থাকবে, তার অভিমুখটা কার অভিমুখ বলা আছে, এর অভিমুখ বলা আছে, তাহলে এর অভিমুখটার সঙ্গে লাগাতে হবে। তাহলে এর অভিমুখ মানে আমরা জানি এ বাই মড এ, তাহলে এটা হচ্ছে এর অভিমুখ। তার মানে টোটালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ ডট বি ইন্টু এ বাই মড এ স্কোয়ার, এটা হচ্ছে স্কেলার উপাংশ। আমাদের এটা না, এটা করে রাখলেই হবে, এটা দরকার নেই, এটা আমরা করে রাখবো। ঠিক আছে, যে ভেক্টর উপাংশের সঙ্গে স্কেলার উপাংশের সঙ্গে তার অভিমুখ, মানে যে অভিমুখে বলবে তার অভিমুখটা এর সঙ্গে গুণ করে দিলে আমরা ভেক্টর উপাংশ বা ভেক্টর অভিক্ষেপ পাবো। ঠিক আছে, তারপরে নাম্বার 5, যদি এ আর বি ভেক্টর দুটো উপাংশ আকারে থাকে, মানে এক্স ওয়াই জেড ও অক্ষ বরাবর উপাংশ হিসাবে থাকে, তাহলে এটা x1i y1j z1k, আর বি ভেক্টর যদি x2i
y টু জে, জে টু কে উপাংশের বিচারে থাকি, তাহলে a ক্রস বি সমান, তার মানে a ক্রস বি কিরকম করে পাবো আমরা না i জে কে, তারপরে a ভেক্টরের সহগগুলো নেব, i এর সহগ, j এর সহগ, k এর সহগ, আর এখান থেকে i এর সহগ, j এর সহগ, k এর সহগ দিয়ে এর ডিটারমিনেন্টের মান বার করতে হবে। আমরা ডিটারমিনেন্টের মান বার করতে পারি, তো ডিটারমিনেন্টের যে মানটা পাওয়া যায় সেটাই হবে a ক্রস b ভেক্টর। ঠিক আছে, তাহলে এই ডিটারমিনেন্টের মানটা বার করে নিয়ে আমরা a ক্রস b ভেক্টর পাবো। এটা মনে রাখতে হবে যে a ক্রস b ভেক্টর সবসময় হচ্ছে a আর b উভয় ভেক্টরের উপর লম্ব ভেক্টর। তার মানে a ক্রস b একটা ভেক্টর হবে, যে ভেক্টরটা হবে a ভেক্টর আর b ভেক্টর দুটো ভেক্টর যে তলের উপর অবস্থিত সেই তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটা ভেক্টর। 6 নম্বর বলছে i ডট i ক্রস i সমান j ক্রস j সমান k ক্রস k। এদের মান সবসময় ওই যে a ডট এ 0, তার মানে এদের মান সবসময় হবে 0, কিন্তু i ডট j i j k, তো i ডট j i ক্রস j সমান j ক্রস k সমান k ক্রস i। এদের মান সবসময় হবে 1। অবশ্যই i ক্রস k কিন্তু হবে না, ভেক্টরে হলে পরে a b আর b একই হয়, কিন্তু এদের উল্টো, মানে i ক্রস k এর মান হয়ে যাবে -1। ঠিক আছে, এই হলো আমাদের, এটা 6 নম্বর, এই হলো আমাদের ভেক্টর প্রোডাক্ট মানে ক্রস প্রোডাক্টের ধর্ম। এখন আমরা চলে এলাম প্রশ্নমালা 2a এমসিকিউ অঙ্ক। দেখো এমসিকিউ 1 এ যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে a একটা ভেক্টর দেওয়া আছে, b একটা ভেক্টর দেওয়া আছে, অবশ্যই অক্ষ বরাবর উপাংশের আকারে আছে। তো অক্ষ বরাবর উপাংশের আকারে থাকলে আমরা a ডট b এর মান একটু আগে বললাম, a ডট b এর মান কি করে বের করতে হবে না ওদের i এর সহগ গুণ j এর সহগ গুণ আর k এর সহগের মধ্যে গুণ, মানে 2 * -1 তাহলে -2, -1 * 3 তাহলে -3, আর 1 * 4 মানে +4। এটাই হবে এদের ডট প্রোডাক্ট। তাহলে কত হচ্ছে -1, তাহলে এদের ডট প্রোডাক্ট হবে -1। ঠিক আছে, যেমন দুইটা a একটা ভেক্টর দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, দিয়ে ভেক্টর দুটো লম্ব না সমান্তরাল না ওদের অন্তর্ভুক্ত কোণ। তো আমাদের এখানে ওদের অন্তর্ভুক্ত কোণটা বের করলেই আমরা পেয়ে যাব। যেমন 2 নম্বরটাতে আছে a একটা ভেক্টর দেওয়া আছে, a ভেক্টরটা কি দেওয়া আছে না 2i - 3j 2i - 3j + 4k এটা দেওয়া আছে। আর b ভেক্টরটা দেওয়া আছে, b ভেক্টরটা কি দেওয়া আছে না 6 - 6i + 9j - 6i + 9j - 12k কেন এটা দেওয়া আছে। দিয়ে অপশন দেওয়া আছে, এই ক্ষেত্রে প্রশ্ন আমাদের অপশনের উপর নির্ভর করছে, যেহেতু অপশনের উপর কি করতে বলেছে না অপশনগুলো দেখে আমাদের ঠিক করতে হবে যে কি করতে হবে। যাই হোক, অপশন দেখে আমরা বুঝতে পারছি দুটো ভেক্টরের মধ্যে কোণ বার করলেই আমরা উত্তর পেয়ে যাব। তো কোণ কি করে বার করব? তো কোণ বার করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে a ডট b এর সূত্র। a ডট b সমান কি mod a mod b cos থিটা। তো এই থিটাটা হচ্ছে কোণ, তার মানে cos থিটা কি হবে? cos থিটা হচ্ছে a ডট b বাই mod a mod b। তাহলে দুটো ভেক্টরের মধ্যে কোণ বার করতে গেলে আমাদের কি কি চাই? a ডট b চাই, mod a চাই, mod b চাই। তাহলে আমরা একটা একটা করে সলভ করে নিচ্ছি। তাহলে a ডট b
সমান কত হবে 2 ইন্টু -6 তাহলে -12, -3 ইন্টু 9 তাহলে -27, আর 4 ইন্টু -12 তার মানে হচ্ছে -36। সবকটা মাইনাস হলো 2 3 4 6 9। ঠিক আছে, আমরা অবশ্যই এটাই সরাসরি উত্তর দেখতে পেয়ে গেছি। যেহেতু এদের গুণিতক রয়েছে এখানে -2 দিয়ে গুণ করলে এটা মিলে যাচ্ছে, তার মানে সরাসরি উত্তর লিখতে পারি a ভেক্টর ইকুয়াল টু a ভেক্টরকে -2 দিয়ে গুণ করলেই b ভেক্টর হয়ে যাচ্ছে। -2 ইনটু a ভেক্টর সমান হচ্ছে b ভেক্টর, তার মানে এটা অবশ্যই সমান্তরাল ভেক্টর। তাহলে এখান থেকেও আমরা উত্তর করে দিতে পারি, অথবা এরকম ভাবে কোনটা বার করেও আমরা উত্তর করতে পারি। যেহেতু উত্তরটা আমরা পেয়েই গেলাম, -2 দিয়ে গুণ করলেই এই ভেক্টরটা মিলে যাচ্ছে, তার মানে আমাদের আর এটা করার দরকার হবে না। তাহলে -2 ইনটু a ভেক্টর সমান b, তার মানে কি হলো a আর b হচ্ছে দুটো সমান্তরাল ভেক্টর। ঠিক আছে, তারপরে এমসিকিউ 3, b একটা ভেক্টর দেওয়া আছে, a একটা ভেক্টর দেওয়া আছে, রয়েছে b ভেক্টরের উপর, তাহলে b এর উপর a এর স্কেলার অভিক্ষেপ বের করতে বলেছি। তাহলে অভিক্ষেপ দু রকমের হয়, একটা স্কেলার অভিক্ষেপ আর একটা হচ্ছে ভেক্টর অভিক্ষেপ। তো স্কেলার অভিক্ষেপ মানে আমরা জানি a ডট b বাই যার উপরে তার, যেমন এখানে বলেছে b এর উপর বা b এর অভিমুখে, তাহলে মড b হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ। আর যদি বলে ভেক্টর অভিক্ষেপ, তাহলে কি করতে হবে, b এর অভিমুখে যদি ভেক্টর অভিক্ষেপ বলে, তাহলে এর সঙ্গে b এর অভিমুখটা লাগাতে হবে, মানে b ভেক্টর বাই আরেকটা মড b গুণ করতে হবে। তাহলে এটা গুণ করে দিলেই হবে ভেক্টর উপাংশ, আর এই দুটো হচ্ছে স্কেলার উপাংশ, দুটো মিলিয়ে হবে ভেক্টর উপাংশ বা ভেক্টর অভিক্ষেপ। তাহলে এটা স্কেলার অভিক্ষেপ বলেছে, তাহলে স্কেলার অভিক্ষেপ মানে আমার এই দুটো বাদ, শুধু এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা a ডট b বের করে নিচ্ছি। a ডট b আর b ডট a একই হয়, কারণ ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল মেনে চলে। তাহলে a ডট b b ডট a একই, তাহলে আমরা গুণ করে নিচ্ছি। 3 2 6 প্লাস 18 মাইনাস 2, তার মানে হচ্ছে 8 22 হলো। আর কি বের করতে হবে, যেহেতু b এর উপর বলেছে, তাহলে মড b টা বের করে নেব। তাহলে মড b সমান হচ্ছে √3 স্কয়ার প্লাস, আচ্ছা করে লিখছি 9 প্লাস 36 প্লাস 4, তাহলে 36 4 40 49 মানে 7। ঠিক আছে, অতএব b ভেক্টরের উপর a ভেক্টরের স্কেলার উপাংশ, স্কেলার অভিক্ষেপকে অনেক সময় উপাংশও বলা হয়। তাহলে স্কেলার অভিক্ষেপ হবে a ডট b, লিখবে ফর্মুলাটা, তাহলে মনে থাকবে বেশি, বাই মড b, তার মানে হচ্ছে 22 বাই 7, তাহলে এটাই হবে। তারপরে দেখো চারেরটা যেটা আছে সেটা বলেছে যে পরস্পর লম্ব। তাহলে লম্ব মানে আমরা জানি a ডট b সমান 0 করব, তো a ডট b বের করব, সেটা সমান 0 করে আমরা m এর মান পেয়ে যাব। পাঁচেরটা বলেছে a ক্রস b এর মান বের করতে বলেছে, তো আমরা ডিটারমিনেন্ট থেকে a ক্রস b এর মানটা বের করতে পারবো। আর ছয়েরটা বলেছে যে a ক্রস b এর মডের মান দেওয়া আছে, তাহলে m এর মান কত, আমরা a ক্রস b এর মড এর মানটা a ক্রস b প্রথম বার করব, তারপরে তার মডুলাস করে নেব, দিয়ে সেটা সমান √13m লিখে m এর মানটা বার করতে পারবো। সাতেরটাও প্রায় একই ধরনের একটা অঙ্ক, এখানে মড a দেওয়া আছে, মড b দেওয়া আছে, মড a ক্রস b দেওয়া আছে। তাহলে আমরা a ক্রস b এর ফর্মুলাটা জানি, কিন্তু a ক্রস b তে যদি মড দেওয়া থাকে তাহলে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয় না, তখন আর মড মানে হচ্ছে একটা স্কেলার মান, মড মানে সবসময় হচ্ছে মান, a ক্রস b ভেক্টরের মানকে প্রকাশ করে। তাহলে মান যখন, তখন নিশ্চয়ই আর অভিমুখটা থাকবে না, সেই জন্য এখানে আর অভিমুখটা লেখা হবে না বা অভিমুখটা হয় না, কারণ মড একটা এর মান সবসময় 1 হয়, তাই না। এর যদি মান হয়, যেহেতু এটা ইউনিট ভেক্টর, একক ভেক্টর, তাহলে একক ভেক্টর মানে মানটা সবসময় 1 হবে, সেজন্য এখানে মড n হয়ে গেল বলে এখানে 1টা লেখা হলো না।
ঠিক আছে। তো এবার আমরা মানগুলো বসিয়ে দিই, সাইন থিটার মানটা পেয়ে যাব। যেমন এটার মান দেওয়া আছে 12, এটা 4, এটা হচ্ছে 2√3, তাহলে সাইন থিটার মানটা আমরা পেয়ে যাব। তাহলে সাইন থিটা সমান কত হচ্ছে, বাই 4 × 2√3, তাহলে হচ্ছে এটা 6 আর এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে √3। তাহলে সাইন থিটা সমান কত হলো, √3/2, মানে হচ্ছে সাইন 60, তার মানে থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি বা π/3। ঠিক আছে, তাহলে এটা হলো 7 অপশন এ তে নিল। তারপরে 8 দেখো, এ দেওয়া আছে ভেক্টর, বি ভেক্টর দেওয়া আছে, a × b = 0 বলেছে, তাহলে এর মান বার করতে হবে। আমরা আবার এই ফর্মুলাটা লিখব, ওখান থেকে mod a mod b এই মানগুলো সব পেয়েই যাব। mod a mod b মানটা বের করে নেব, দিয়ে এটা সমান 0 হবে, তো ওখান থেকে আমরা থিটার মানটা বার করতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা এখন চলে এলাম অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। দেখো, অতি সংক্ষিপ্ত একের প্রশ্নটার সংজ্ঞা তোমরা একবার দেখে নেবে, সংজ্ঞা দেওয়া আছে বইয়ের মধ্যে। আর দুয়েরটা বলেছে দুটো প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তার মানে ডট প্রোডাক্ট এবং মধ্যবর্তী কোণের মান। তো এখানে দুটো ভেক্টর আছে, তো একটা ভেক্টরকে আমরা যদি a ধরে নিই আর একটা ভেক্টরকে যদি b ধরে নিই, তাহলে a ডট b বের করতে বলেছে। তাহলে a ডট b সমান কি হবে, এই দুটো ডট প্রোডাক্ট হচ্ছে i এর সহগ, এদিকে i এর সহগের সঙ্গে গুণ, মানে 1 × 0 মানে 1 হচ্ছে, j এর সহগ j এর সহগের মানে 1 × 1, আর k এদিকে 0 আছে আর এদিকে আছে 1, তাহলে 0 × 1 মানে হচ্ছে 0। তাহলে a ডট b এর মান কত হলো না 1। এদের মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে a ডট b সমান হচ্ছে mod a mod b cos থিটা, তাই না? তাহলে cos থিটা কত হবে না, cos থিটা হবে a ডট b বাই mod a mod b, এটা হচ্ছে a ডট b। তাহলে এটা হচ্ছে cos থিটা। তাহলে আমাদের থিটার মান বার করতে গেলে কি চাই, mod a mod b মানটা বার করতে হবে। এখানে আমরা mod a মান বার করে নিচ্ছি। তাহলে mod a মানে কি হচ্ছে না, √1² + 1² মানে √2। mod b কত হচ্ছে না, √1² + 1² মানে √2। অতএব cos থিটা সমান কি হবে না, mod a ডট b বাই mod a mod b, তার মানে হচ্ছে 1/√2 × √2, তার মানে 1/2। তো 1/2 মানে কি হয়, cos 60 ডিগ্রি বা π/3, অতএব থিটা = 60 ডিগ্রি বা π/3। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে পারবো। তারপরে দেখো 3 গুলো বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে দেখাও যে ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত আমরা জানি, a ডট b যদি 0 হয় তাহলে বলবো a b এর সঙ্গে লম্বভাবে আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে না, প্রত্যেক ক্ষেত্রে a ডট b বার করতে হবে। a ডট b যখন 0 বেরোবে তখন লিখবো অতএব ভেক্টর দুটি পরস্পর লম্ব। তারপরে 4 গুলো বলেছে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জোড়া পরস্পর লম্ব। তো এক্ষেত্রেও তাই 3টে করে ভেক্টর দেওয়া আছে, একটা a একটা b একটা c ধরে নেব, দিয়ে দেখাবো কি a ডট b, a এর সঙ্গে b এর ডট প্রোডাক্ট করে 0 হচ্ছে, b এর সঙ্গে c এর একবার দেখাতে হবে ডট প্রোডাক্ট 0 হচ্ছে, আবার c এর সঙ্গে a এটাও দেখাতে হবে যে ডট প্রোডাক্ট 0 হচ্ছে। তার মানে প্রত্যেক জোড়ার মধ্যে ডট প্রোডাক্ট করলে 0 হয়, প্রমাণ করা হলো। 5 দেখো কি বলেছে,
বলেছে পরস্পর লম্বটা বলে দিয়েছি, দিয়ে এম এর মান বার করতে বলেছে। তো মানে দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টরের কোনো একটা সহগ এম দেওয়া আছে, দিয়ে বলেছে ভেক্টর দুটো পরস্পর লম্ব, তাহলে এম এর মান কত। তাহলে এখানটা আমি একটা করছি, যদিও একই রকমই প্রায়। তো এটা এ ভেক্টর ধরে নিলাম, এটা বি ভেক্টর ধরে নিলাম, দিয়ে কি বলেছে, ওরা বলেছে এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে লম্বভাবে আছে। তাহলে যেহেতু এ লম্ব বি, এ ভেক্টর লম্ব বি ভেক্টর, তাহলে আমরা কি পাবো, অতএব এ ডট বি সমান হবে 0। তাহলে এই শর্তটা আমাদের দেওয়া আছে, লম্ব হলে ওদের ডট প্রোডাক্ট 0 হবে। এখন আমরা এটা ডট প্রোডাক্টটা বসিয়ে নেব। তাহলে i এর সহগ 3 আর m, তাহলে 3m -2 × -2, তাহলে +4, আর 1 × -7 মানে হচ্ছে -7 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 3m ইকুয়াল টু 7 -3 হচ্ছে, তাহলে এদিকে গেলে 3 বা m ইকুয়াল টু হবে 1। এইভাবে আমরা m এর মানগুলো বার করতে পারবো। তারপরে 6টাও আমাদের একই রকমই প্রায় প্রশ্নটা আছে। এখানে a আর b দুটো ভেক্টর বলেছে, তারপরে কি করব, আমরা a + b বার করব আর a - b বার করব। তারপর দেখাবো যে a + b ডট a - b এদের ডট প্রোডাক্টটা 0 হচ্ছে, অর্থাৎ a + b এর সঙ্গে a - b লম্ব করে আছে। 7টাও একই রকমের প্রশ্ন, 8টাও অনেকটা একই রকমের প্রশ্ন। শুধু প্রশ্নটা কি করেছে যে ওদের মধ্যবর্তী কোণ বের করতে দিয়েছে, ওরা যে লম্বভাবে আছে সেটা না বলে বলেছে ওদের মানে a আর b ভেক্টর দুটো দেওয়া আছে, বলেছে a + b ভেক্টর আর a - b ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো একই রকমই করব, আমরা প্রথমে a + b বার করে নিচ্ছি। তাহলে a + b ভেক্টর, a + b কত হবে না, i এর সহগ 3 আর 2 5i, যেটা 0 হচ্ছে লেখা দরকার নেই, আর এটা হচ্ছে +k, আর a - b, a - b ভেক্টর হবে কত হবে, -i -2j আর 3k + 2k মানে হচ্ছে +5k। তো এটা হলো a আর b। এখন এদের ডট প্রোডাক্ট বের করতে হবে, মধ্যবর্তী কোণ বার করতে গেলে আমাদের এদের ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে এদের ডট প্রোডাক্ট কত হবে, 5 × 1 মানে -5, j × 0 মানে 0 হবে, আর k 5 × 1 আছে, তাহলে +5, তার মানে 0 হয়ে গেল। তো যেহেতু ডট প্রোডাক্ট 0 হয়ে গেল, তাহলে মধ্যবর্তী কোণ আমরা বুঝে গেলাম, ডট প্রোডাক্ট 0 হলে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের আর mod a + b mod a - b এইগুলো আর বের করার দরকার নেই, কারণ cos θ = 0 mod a mod b হচ্ছে। তো যেহেতু cos θ = 0 হয়ে গেল, অতএব মধ্যবর্তী কোণ হয়ে গেল, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে গেল বা π/2। ঠিক আছে, তারপরে দেখো 9টা কি বলেছে না, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরে ভেক্টর উপাংশ নির্ণয় করো। স্কেলার ও ভেক্টর দুটো উপাংশই বের করতে বলেছে। তো এখানে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরও দেওয়া আছে, বলেছে বি এর অভিমুখে বা বি এর উপর, এরকম প্রশ্নটা থাকে, এ বি এর অভিমুখে বা বি এর উপর বললে আমরা কি বলেছি যে a ডট বি বাই mod b স্কেলার উপাংশ হবে। তাহলে এখানে আমরা প্রথমে a ডট b সবসময় বের করতেই হবে, যাই প্রশ্ন থাকুক। তাহলে a ডট b সমান হচ্ছে 1 × 0, কারণ এখানে i নেই, তাহলে 0, j এর সহগ হচ্ছে 1 × 1 মানে 1, k এখানে নেই, তাহলে 0 হচ্ছে, তার মানে হচ্ছে a ডট b হচ্ছে 1। তো স্কেলার উপাংশ হচ্ছে স্কেলার উপাংশ বা স্কেলার ভেক্টর, নামটা অনেক সময় উপাংশ বলা হয়, অনেক সময় বলে ভেক্টর। তাহলে স্কেলার উপাংশ বা স্কেলার ভেক্টর হবে কি না, a ডট b বাই, এটা b এর অভিমুখে বলেছে, কথাটা লিখতে পারি আমরা b এর মানে b ভেক্টরের অভিমুখে
তাহলে কার অভিমুখে বলেছে সেটা দেখতে হবে, বি এর অভিমুখে বলেছে মানে বাই মড বি। তাহলে 1 বাই মড বি মানে কত হচ্ছে √2। তাহলে এটাই হচ্ছে। আর বি ভেক্টরের অভিমুখে ভেক্টর উপাংশ, তো ভেক্টর উপাংশ কি না a ডট বি বাই মড বি ইন্টু বি এর অভিমুখটা লাগাতে হবে, বি এর অভিমুখ মানে হচ্ছে বি বাই মড বি, এটা হচ্ছে বি এর অভিমুখ। তার মানে 1 বাই √2 ইন্টু বি ভেক্টর। তাহলে এখানে পুরো বি ভেক্টরটা আসবে জে প্লাস কে বাই মড বি মানে √2। তার মানে 1 বাই 2 জে প্লাস কে। তো এটা হচ্ছে বি এর অভিমুখে ভেক্টর উপাংশ। ঠিক আছে, তাহলে স্কেলার উপাংশ হচ্ছে এটা, ভেক্টর উপাংশ, তার সঙ্গে বি বাই মড বি মানে অভিমুখটা যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে 10, 11 সবই আমাদের দেখতে হবে কার ওপরে বের করতে বলেছে আর কোন ভেক্টরের অভিক্ষেপ বের করতে বলেছে, সেটা দেখে আমাদের সেইভাবে পদক্ষেপ করতে হবে। ঠিক আছে, তো তারপরে 12 একটা মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। তাহলে আমরা cos θ সমান a ডট বি বাই মড a মড বি, যেহেতু এখানে a ডট বি এর মান দেওয়া আছে, মড a মান দেওয়া আছে, মড b এর মানও দেওয়া আছে, তাহলে cos θ সূত্রটা লিখে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। 12-2টাতে একটা ভেক্টর দেওয়া আছে, বলেছে যে y অক্ষের সঙ্গে ভেক্টরটি কি কোণ উৎপন্ন করেছে। তো y অক্ষের সঙ্গে বলেছে, তাহলে y অক্ষের উপাংশ তো এখানে রয়েছে, y অক্ষের অভিমুখ উপাংশ হচ্ছে মড জে, তাহলে জে এর সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেটা বের করলে হবে জে ভেক্টরের সঙ্গে। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে এখানে এর উপাংশ কত 1 বাই √, এটা y অক্ষের সঙ্গে কোণ, y অক্ষের সঙ্গে কোণ। তাহলে y অক্ষের সঙ্গে কোণ আমরা এর আগেও বার করেছি 1 বাই √a² + b² + c² মানে √2a² মানে 2, আর 1 মানে 1, আর 1 মানে হচ্ছে 1। তার মানে 1 বাই 2 3 4 মানে 2। তাহলে কোণ যদি থিটা হয়, একটু ভুল হলো এটা, y অক্ষের সঙ্গে কোণ যদি থিটা হয় তাহলে এটার মান হচ্ছে cos θ। তাহলে একটু ভুল হয়ে গেল, তাহলে cos θ সমান হবে, এটার কোণ যদি থিটা হয় তাহলে cos θ সমান হবে 1 বাই √2 প্লাস 1 প্লাস 1, তার মানে হচ্ছে 1 বাই 2, তার মানে হচ্ছে cos 60, অতএব থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি বা π/3। ঠিক আছে, তারপরে দেখো 12-3টা কিভাবে হবে। মড a দেওয়া আছে, মড b এর মান দেওয়া আছে, a ডট b এর মান দেওয়া আছে, বলেছে a মড a ভেক্টর a মাইনাস ভেক্টর b এর মান কত। তো আমরা এখানে ভেক্টর a মাইনাস ভেক্টর b এইটার সঙ্গে যদি এই ভেক্টরের ডট প্রোডাক্ট করে নিই তাহলে কি পাবো, এটার সমান আমরা পাবো, তার মানে এটার হোল স্কয়ার বলতে পারি a মাইনাস b এর হোল স্কয়ারের মান। তাহলে হোল স্কয়ারের মান আমরা কত পাবো, a এর সঙ্গে a গুণ, তাহলে a এর সঙ্গে a গুণ আমরা জানি মড a হোল স্কয়ার, a এর সঙ্গে b গুণ মানে হচ্ছে a ডট b, b এর সঙ্গে a মানে হচ্ছে b ডট a, আর মাইনাসে মাইনাসে প্লাস b ডট b মানে হচ্ছে মড b এর হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে মড a সমান হচ্ছে 2, তাহলে 2a² মাইনাস a ডট b আর b ডট a একই হয়, সেই জন্য আমরা লিখতে পারি 2 ইন্টু a ডট b প্লাস এটা হচ্ছে b² মানে হচ্ছে 9। তার মানে আমরা পাচ্ছি 4 9 13 মাইনাস
2 ইন্টু এ ডট বি মানে হচ্ছে 4, তাহলে 13 মাইনাস 8 মানে হচ্ছে 5। তো 5টা কার মান? a মাইনাস b হোল স্কয়ারের মান। তার মানে a মাইনাস b সমান হবে √5 প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস √5। কিন্তু আমাদের প্রশ্নটা আছে কি আছে না, মড a মাইনাস b এর মান কত? তাহলে আমরা লিখব অতএব মড a মাইনাস b, আমরা জানি মড সবসময় কি হবে? পজিটিভ হবে, তাহলে হবে √5। ঠিক আছে, তাহলে √5 উত্তর হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরে বাকি যেগুলো রয়েছে এগুলো পরের দিন করব। তোমরা মাঝখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলো অবশ্যই করে নেবে, কারণ অঙ্ক শেখার জিনিস, আর শিখতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অনুশীলন ছাড়া কখনোই অঙ্ক শেখা সম্ভব নয়। অঙ্ক করতে হলে প্রত্যেক দিনের কাজ ঠিকঠাক করে নিতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও, নিশ্চয়ই তোমরা সফল হবে।